আবহাওয়া অফিস জানালো এপ্রিল ও মে জুড়েই চলবে এমন তাপদাহ। মের প্রথম সপ্তাহে কয়েকদিন বৃষ্টি হলেও ফিরে আসবে তাপদাহ, বিপর্যস্ত হবে জনজীবন। এদিকে পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থার হিসেব বলছে তীব্র তাপদাহের কারণে কমছে মানুষের কর্মঘণ্টা। এতে বছরে ক্ষতির অঙ্কটা দাঁড়াবে অন্তত ৬০০ কোটি টাকা। হাবিব রহমানের প্রতিবেদন। এ যেন এক নতুন যুদ্ধ, তাপদাহের এই পরিস্থিতিতে টিকে থাকার যুদ্ধ। গেল প্রায় ২৬ দিন ধরে চলা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাপদাহের সাথে জীবন বাঁচানোর লড়াইয়ে নামতে হয়েছে তাদের। জীবনযুদ্ধে যাদের খোলা আকাশের নিচে জীবিকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে, তারা বলছেন এমন পরিস্থিতি তাদের জীবনে কখনো আসেনি। যে অফিসে আছে অফিসে, যে বাসায় আছে যে বাসায়, কেউ হয়তো গাছের তলে হইয়া রয়েছে, এরকমই তো অবস্থা। মানুষ তো লড়ি চড়ি নাই রাস্তাঘাটে, বিনা কারণে তো আর কেউ লড়তেছে না। খাখা রোদে শুধু শ্রমজীবী মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে না, জীবন বাঁচাতেই তাদের কর্মঘণ্টা কমাতে হচ্ছে। কম মারতে আগে একটু বেশি মারতাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গরমে পারা যাচ্ছে না, ভীষণ গরম, তো গরমের জ্বালায় গাড়ি টিপ মারা যাচ্ছে না। ২০২২ সালের আন্তর্জাতিক গবেষণা বলছে তাপদাহের কারণে বছরে ৩,২০০ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে ঢাকা। অতি গরমের কারণে ঢাকায় বছরে $৬০০ কোটি সমপরিমাণ উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে, যা বার্ষিক শ্রমক্ষমতার ৮%। এই অবস্থায় শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও কর্মঘণ্টার সময় পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। তো যারা ধরেন দিন আনে দিন খায়, এদের কাজ নাই এখন বলতে গেলে, তারা কাজ করতে পারছে না, কাজের সুযোগও কম, এবং রিক্সা যিনি চালাচ্ছেন তাকেও বিরতি দিয়ে রিক্সা চালাতে হচ্ছে। তার ইনকামটা একটা কমছে। এক্ষেত্রে আমাদের খুব প্রস্তুত থাকতে হবে। আরও বড় ধরনের দুর্যোগ হয়তো হতে পারে যদি এটা কন্টিনিউ করে। গরম বেশি পড়ার কারণে তা এটাকে অ্যাডজাস্ট করতে হবে, একটু সময়টা চেঞ্জ করতে হবে বা তাদের বিরতিটা বাড়ায় দিতে হবে। এদিকে নতুন করে আরও ৩ দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এপ্রিলের বাকি দিনগুলোতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আজকে আরও ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছি। এটা ব্যতিক্রম হচ্ছে, দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহটা আসলে এর একমাত্র কারণ হচ্ছে বৃষ্টিপাত না হওয়া। কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা বৃষ্টিপাত পাই না। আগামী ২ মে সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটি সারা দেশের জন্য নয়। হাবিব রহমান, ৭১, ঢাকা।